জগন্নাথ দেব একটি ইংরেজি শব্দের জন্ম দিয়েছেন। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, লর্ড অব দ্য ইউনিভার্স, আ ফর্ম অফ লর্ড কৃষ্ণা। রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন নামক তিনটি বিরাট রথে জগন্নাথ দেব এবং তার দুই ভাই বোন বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী বের হন, এবং এটা সহস্রাধিক বছর ধরে চলে আসা একটি রীতি। কয়েক শতাব্দী আগে, when the British people and the missionaries witnessed this spectacle, they were stunned by the sheer size of the chariot and the ocean of devotees out there. এবং সাধারণত এরকম কোনো স্পেকটাকেল দেখলে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে সেটাকে বাড়িয়ে বা এক্সাজারেট করে মানুষের সামনে প্রেজেন্ট করা। অ্যান্ড দ্য ব্রিটিশ পিপল ডিড দ্য সেম। তারা এটাকে এভাবে প্রস্তুত করলো যে জগন্নাথ ইজ আ ডিস্ট্রাকটিভ ফোর্স বিকজ নাম্বার অফ ডিভোটিস আর ক্রাশড আন্ডার দ্য চ্যারিয়টস। এবং সেখান থেকে জন্ম নিল জাগারনট শব্দটি। এই জাগারনটের অর্থ কি? এর আক্ষরিক অর্থ হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স, যেটা সবকিছুকে যাকে সামনে পায় তাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। যেমন একটা বিরাট বড় কোম্পানি, আমরা বললাম বিজনেস জাগারনট। একটা দেশের বিরাট পরিমাণ সামরিক শক্তি রয়েছে, আমরা বললাম মিলিটারি জাগারনট। ইভেন যারা মার্ভেল সিরিজের ফ্যান তারা দেখে থাকবে সেখানে জাগারনট বলে একটি ক্যারেক্টারও আছে। কিন্তু আমাদের জাগারনট মোটেই কোনো ডিস্ট্রাকটিভ ফোর্স নন, তিনি আমাদের ত্রাতা। তার কারণে এই রথযাত্রার দিনে এবড়ো খেবড়ো রাস্তায় ক্রমাগত হোঁচট খেতে খেতে এবং গড়াগড়ি খেতে খেতে উঠে দাঁড়িয়েও যিনি কচিকাচাগুলোকে আশীর্বাদ করেন প্রাণ ভরে, তিনি ডিস্ট্রাকটিভ কি করে হবেন? তিনি তো কনস্ট্রাকটিভ। তার চোখের পলক পড়ে না, তিনি সকলকে এক দৃষ্টিতে দেখছেন। তিনি ত্রাতা, তিনি রক্ষাকর্তা। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা।